যমুনা নদীর অব্যাহত ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় কয়েক হাজার একর কৃষিজমি বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ ঢাকা তারাকান্দি সড়ক রক্ষায় সরকার উদ্যোগ নিলেও কৃষিজমি রক্ষায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্টরা। চোখের সামনে হাজার হাজার একর জমি যমুনা নদীতে বিলীন হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাসে যমুনার তীব্র স্রোতে এলাকার হাজার হাজার একর বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন জায়গায় ভাঙন দেখা দেয়ায় চরম উদ্বেগের মধ্যে রয়েছেন গোপালপুর সহ জেলার ভুয়াপুর, কালিহাতী উপজেলার হাজার হাজার মানুষ। অনেক কৃষক তাদের একমাত্র আয়ের উৎস কৃষি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নদী শাসন ও টেকসই বাঁধ না থাকায় বছরের পর বছর বিশাল ক্ষতির মুখে পড়ছেন তারা। 8-10 বিঘা জমি মনে করেন জাম করে ভেঙে গেছে, সবারই মনে করেন যে 2-4-8-10 বিঘা করে সবারই ভেঙে গেছে জমি। মেলা ফসল আদি আসছিল, মেলা বাড়ি ঘর ছিল অনেক, সব ভেঙে চলে গেছে। এই যে এটা হলো এই যে বেরিবাদ, ধরুন এই যে বেরিবাদের কাছাকাছি গেছে, ওই যে আসলে কাজ করতেছে, ওই যে সড়ক ওই যে ধরুন জিও ব্যাগ ফেলাইতেছে, সড়ক বন্ধ গেলি গেল সরকার কাজ করতেছে, কিন্তু আর এই জমিন ভেঙে গেছে, এই জমিনের কাজটা সরকার এ বন্ধ উদ্যোগ না এ বন্ধ করে। এদিকে ঢাকা তারাকান্দি সড়ককে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিও ব্যাগ ও ব্লক ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় সড়কটি আপাতত নিরাপদ থাকলেও পার্শ্ববর্তী শত শত বিঘা কৃষিজমি রক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সম্পূর্ণ জমি ভেঙে গেছে। এখন এই যে এই দিক দিয়ে যে চরটা আছে, চরটা যদি সরকারে একটা পদক্ষেপ নিত, যে বড়ুয়া সোনাম ওই পিংনা থেকে যে বাঁধটা আইছে, ওই বাঁধ হিসাবে যদি ওই সোজা করে যদি আমাদের এই নলিন বাজার পর্যন্ত একটা বাঁধ দিত, তাহলে হয়তো আমরা কৃষক যারা আছি এলাকাবাসী তারা কিছুটা আবাদ করে চলা পারতাম। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কৃষি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে সুপারিশও পাঠানো হয়েছে বলে জানান টাঙ্গাইল 2 আসনের এই সংসদ সদস্য। এটা তো জিও ব্যাগ তো আগের থেকেই ডাম্পিং হতেছে, এবং যাতে আর না ভাঙে, পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কালকেও কথা হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন যাতে আর না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয়। এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রুবেল হোসেন জানান, এটা গতকালকে পরশুদিন একটি মহোদয় সাইট ভিজিট করছে। ভিজিট করার পর উদ্যতন কর্তৃপক্ষের জানাইছে, উদ্যতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছি, অনুমোদন দিলে আমরা ওদের পদক্ষেপ নেব। যমুনার ভাঙন নতুন কোনো ঘটনা নয়, তবে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী পাড়ের মানুষের জীবন জীবিকা, ঘরবাড়ি ও কৃষিজমির উপরে নেমে আসে এই মহাদুর্যোগ। সরকার দ্রুত কৃষিজমি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করে কৃষকদের মুখে হাসি ফোটাবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।